হ্যালো বন্ধুরা, এখন আমি ঘুসপেটিয়া বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটি আমি গতকাল দেখেছিলাম। বর্ডারল্যান্ডস এবং ঘুসপেটিয়া এই দুটো সিনেমাই দেখেছিলাম, যেহেতু 99 একটা অফার ছিল এবং সেটা সব হলে পাওয়া যাচ্ছিলো, যার জন্য বেশ ভালো হয়েছিল। বাট সিনেমাটি কি আলটিমেটলি ভালো? এই সিনেমাতে লিড রোলে আছিল বিনীত কুমার, উর্বশী রতলা এবং অক্ষয় ওবেরয়। এবং সিনেমাটার ডিরেক্টর হলো শশী গণেশন, যিনি এর আগে মণিরত্নমকে অ্যাসিস্টও করেছেন। তো এই সিনেমাটা কেমন হলো তার আগে যদি বলি, গল্পটা ছোটো করে বলি। এখানে বিনীত কুমার, সে একজন আইপিএস অফিসার, তারপর উপর একটা দায়িত্ব আসছে যে শহরের যত বড় বড় মাথা, বেসিক্যালি গল্পটা এখানে উত্তরপ্রদেশে সেটেল। তো তার উপর দায়িত্ব আসে যে বড় বড় যারা আমলা রয়েছে, নেতা রয়েছে, তাদের ফোন ট্যাপ করার জন্য, এবং তাকে এটা সরকারিভাবে মানে একটা লুকিয়ে এই জিনিসটা করানো হয়। এবং সে সেটা ট্যাপ করতে থাকে, করতে করতে সে এমন একটা জিনিস দেখে যে একদিন তার বউয়ের নাম্বারও ট্যাপ করতে হয়েছে, কারণ সেই সময়টা এসে গেছে এবং সে এমন একটা কেসে ফেসে গেছে যেটা সোশ্যাল মিডিয়া রিলেটেড। এবং সোশ্যাল মিডিয়াতে তার বউ কীভাবে এটা ফাঁসলো, অক্ষয় ওবেরয় ক্যারেক্টারটা কেতে, সে কীভাবে এদের লাইফের বা বলা যায় তার বউয়ের ক্ষতি চাইছে বা কী চাচ্ছে, আলটিমেটলি তার কী কারণ, এবং বিনীত কুমার কি তার বউকে বাঁচাতে পারবে, কারণ তার বউয়ে এমন কিছু ক্লিপিংস ভাইরাল হয়ে গেছে বা বলা যায় সেটা থ্রেট দেওয়া হচ্ছে, যেটা তার হয়তো সম্মানে লেগে যাবে, তার ফ্যামিলি সবার জন্য খুবই খারাপ হবে। তো এই নিয়েই সম্পূর্ণ সিনেমাটা রয়েছে। এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে, যদি আপনার দেখার ইচ্ছা থাকে। দেখুন, পরিষ্কার কথা বলতে গেলে এটার যে শুরু যে জায়গাটা থেকে হয়েছে, ক্রেডিট সোর্সে যখন শেষে যখন যেই লেখাগুলো দেয়, মেকার্স যে উদ্দেশ্য ছিল সোশ্যাল মিডিয়া রিলেটেড আপনাকে অ্যাওয়ার করার জন্য। বাট সিনেমার গল্প কোনো দিক দিয়ে সেটাকে সোশ্যাল মিডিয়া থেকে অ্যাওয়ার করার থেকে এটা ওই জন্য কোনো অন্য একটা রাস্তায় এইটু সোশ্যাল মিডিয়া থেকে অ্যাওয়ার হওয়ার জন্য, যাতে আপনি একটু গা ঘেঁষে যেতে পারেন, এরকম একটা দিকে গেছে। তো আলটিমেটলি গল্পটার মধ্যে কিন্তু অজস্র ভুলভ্রান্তি রয়েছে, যেটার জন্য সিনেমাটা একেবারেই কিন্তু আমার কাছে ভালো লাগেনি, এক কথা বলতে গেলে। তবে সিনেমার মধ্যে ভালো জিনিস কী আছে, এখানে অক্ষয় ওবেরয়ের পারফরমেন্স কিছু জায়গায় ভালো লেগেছে, বিনীত কুমারের পারফরমেন্স এখানে কিছু জায়গায় ভালো লেগেছে। সিনেমা বানানোর যে উদ্দেশ্য ছিল, বাট তার গল্প ভালো না, বাট উদ্দেশ্যটা এখানে ভালো। এবং আরেকটা জিনিস এখানে বলতে হয়, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ আমার এখানে ঠিকঠাক লেগেছে। এবং এই ছাড়া সেরকমভাবে মানে বলার মতো এই সিনেমার মধ্যে থেকে কিছু পাইনি। প্রথম খারাপ দিক হলো এই সিনেমার রাইটিং, সেটা গল্প এবং ক্যারেক্টার। প্রথম কথা, গল্পটা যেদিকের থেকে শুরু হয়, গল্পটা মাঝখান থেকে হঠাৎ করে অন্যদিকেই ডাইভার্ট হতে থাকে, মানে প্রফেশনাল লাইফে মাঝখানে পার্সোনাল লাইফটা চলে আসলে পুরোটা ঘেটে গেছে রাইটিংয়ের ক্ষেত্রে। তাই ক্যারেক্টারটা না প্রফেশনাল দিকটা ঠিকঠাকভাবে এক্সপ্লোর হচ্ছে, না পার্সোনাল দিকটা ভালোভাবে এক্সপ্লোর হচ্ছে। কখনো এইদিকে ভারী এইদিকে কম এরকম মনে হয়েছে, যেটা খুবই আধা খেঁচড়া লেখা আমার অ্যাটলিস্ট এখানে দেখে মনে হয়েছে। দ্বিতীয় জিনিস, রাইটিংয়ে যে চিত্রনাট্য যেইভাবে সাজানো হয়েছে, গল্পটা কোনোভাবে কিন্তু এনগেজ করে রাখতে পারে না। আমরা জানি কী হতে চলেছে এবং কী হবে এবং কোথার থেকে কী হবে। তো এই কোনো সারপ্রাইজ বা থ্রিল এলিমেন্ট কিন্তু এই সিনেমাটার মধ্যে থেকে আমি একেবারেই পাইনি, যেটা আমাকে সবথেকে বড় নিরাশ করেছে। এবং দেখুন, লো বাজেটের সিনেমা, এটা পরিষ্কার। তো প্রোডাকশন কোয়ালিটি এইসবই খুবই একটু চিপ টাইপেরই হবে। এটা যে এসব খুব ভালো হবে এরকম আশা করা উচিত না এই সিনেমার থেকে। বাট যেটা ভালো করা যেতে পারতো সেটা হলো গল্প, চিত্রনাট্য, এই জিনিসগুলো। বাট সেগুলো একেবারেই করা হয়নি। এক্সিকিউশন খুবই বাজেভাবে করা হয়েছে। এডিটিং, এই সিনেমার এডিটিং মান্দাত্তা আমলে, মানে 1970-80 সালে যেরকমভাবে এডিট করা হতো, ওরকম ধরনের প্যাটার্ন এখানে এডিট করা হচ্ছে। মানে আউট অফ নোওয়্যার কোনো একটা সিন হঠাৎ শুরু হচ্ছে, আবার হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে। সেই পরের সিনটাকে যেরকমভাবে আসছে, সেই জিনিসগুলো খুবই ব্যাড ডেটেড আমলের, বা ওইটা একেবারেই এই সময় শ্যুট করে না, যেগুলো খুব বাজে হয়েছে এই সিনেমার এডিটিং। এবং সিনেমাটা 2 ঘন্টা 5-6 মিনিটের মতো ডিউরেশন হবে। তো এই হওয়া সত্ত্বেও একটা সময় গিয়ে সিনেমাটা কিন্তু লেন্দি মনে হয়, মনে হচ্ছে একই জিনিস বারবার রিপিট হচ্ছে। এবং একটা সময় কিন্তু সেই ইন্টারেস্টটাও আর থাকে না। মানে একটা গল্প আছে, তারপরে ফার্স্ট হাফটা একরকম চলে, সেকেন্ড হাফটা অন্যরকমভাবে চলে, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে বা ফার্স্ট হাফের থেকে ভালো হবে গল্প আলটিমেট লেভেলে কিন্তু এই সিনেমাটা একেবারেই ভালো হতে পারে না, সেটা ফার্স্ট হাফে হোক বা সেকেন্ড হাফে হোক। গানের ইউজ করা হয়েছে এখানে, যেই জায়গাগুলো রয়েছে সেগুলো খুব অ্যাভারেজ, মানে এমন কিছু এফেক্ট করবে না গানগুলো। এবং উর্বশী রতলার যদি পারফরমেন্স বলি, তার অন্যান্য সিনেমার থেকে হয়তো সামান্য একটু এখানে বেটার, বাট সেটা ভালোভাবে এখানে হয়ে ওঠেনি। এই ক্যারেক্টারটা যে ডিমান্ড করছিল, তার রাইটিংয়েও ক্যারেক্টারটার মধ্যে কিছু ছিল না, সে পারফর্মার হয়তো সেই লেভেলেও করতে পারেনি, যেহেতু সে পারফর্মার অত ভালো না, তাই দেখতে সুন্দর, ব্যাস এইটুকুই ব্যাপার। এবার মেন জিনিস হলো এই সিনেমার মধ্যে, সিনেমাটা যেই জায়গাটা শেষ হয়েছে, যেই জায়গাটা ডিনোট করছে, সেই জায়গাটা কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠে যায়। একটা মানুষের ক্যারেক্টার কীরকম হওয়া উচিত, তাদের একটা ব্যাখ্যা তারা দিয়েছে। আমার মনে হয় সেই ব্যাখ্যা থেকে আমি যদি সৎ বা ভালো হতেই চাই,
তার জন্য আমার কোনো এমন কিছু খারাপ জিনিস আমি আমার কাছের মানুষের থেকে লুকাবো না, যেটা আমার সংসারটা হয়তো ভালোভাবে থাকবে বা ভবিষ্যৎটা হয়তো ভালো হবে। আমার মনে হয় না এইটা খুব একটা ম্যাচিওর অডিয়েন্স বা ম্যাচিওর রাইটিং এই ক্ষেত্রে হয়। আমার মনে হয় ক্লিয়ার করে দেওয়াটা বোধহয় অনেক কিছু ভালো হবে। মানে এর থেকে ওটা লুকিয়ে, ওর থেকে এটা লুকিয়ে যেই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে সেগুলো খুব একটা বেশি বিলিভেবল না। মানে সেটা মানে একটা সময় এরকম ধরনের হতেও পারতো, কিন্তু সেটাও যে ওই সময়টাকে খুব বেশি মানে জাস্টিফাই করবে সেটাও আমার এই সিনেমাটা দেখে মনে হয়নি। তো এই সিনেমার এন্ডিংও আমার কোনোভাবে ভালো লাগেনি। অজস্র ভুলভ্রান্তি রয়েছে রাইটিং লেভেলে, যেগুলো আমি বললাম, এবং ইনভেস্টিগেশন লেভেল, মানে একটা সাইবার ক্রাইমে আমি সিনেমা দেখছি যার মধ্যে সাইবার ক্রাইম রিলেটেড ইনভেস্টিগেট যেভাবে করা হচ্ছে সেগুলো মানে খুবই ছেলে খেলা, মানে হাস্যকর জিনিস, সেগুলো খুবই বাজেভাবে করা। তো না এই সিনেমাটা কোনো দিকে সাইবার ক্রাইম থেকে অ্যাওয়ার করতে আপনাকে সক্ষম হবে, না এই সিনেমাটা আপনাকে আপনার সময় যেটা দিচ্ছেন এবং অর্থ যেটা দিচ্ছেন সেটাকে আপনার উসুল করতে সক্ষম হবে। আমার কাছে সিনেমাটা একটা ব্যাড অ্যাটেম্প্ট, এবং আমি ম্যাক্সিমাম এটাকে 1 স্টার দেবো আউট অফ 5। বলবো যদি দেখার ইচ্ছা হয় দেখতে পারেন। অনেক খারাপ দিক আছে এই সিনেমাটা নিয়ে বলা যায়, আর বেশি বড় করছি না। দেখার ইচ্ছা হলে দেখবেন, না হলে আপনার ব্যাপারে অনেক সিনেমা আছে, অন্যান্য সিনেমা দেখতে পারেন। সো এই ছিল আমার ওভারঅল রিভিউ ঘুসপেটিয়া বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।